আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে অ্যান্টাজল নাকের ড্রপ। এটি কি, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ সেবন করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিও জুড়ে। আপনারা দেখছেন মেড রিভিউ, মানে মেডিসিন রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন। তো আমরা আজকে অ্যান্টাজল নাকের ড্রপ সম্পর্কে আলোচনা করব। এটাতে যে মূল উপাদান রয়েছে সেটা হচ্ছে জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড। এটা দুইটা ক্যাটাগরিতে পাওয়া যায়, একটা হচ্ছে 0.1% আর একটা হচ্ছে 0.05%। 0.1% হচ্ছে বড়দের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য, আর 0.05% হচ্ছে অপ্রাপ্তবয়স্কদের জন্য অথবা ছোটদের জন্য। তো এটি কেন ডাক্তারগণ প্রেসক্রাইব করেন সেটি সম্পর্কে বলছি। এটি সাধারণত ঠান্ডা, অ্যালার্জিক রাইনাইটিস, সাইনাসের প্রদাহ, মাথা ব্যথা ইত্যাদির ফলে সৃষ্ট নাকের কনজেনশন থেকে মুক্তির জন্য নির্দেশিত। নাকের কনজেনশনের ফলে সৃষ্ট টিউবাল ব্লক এবং সেরাস ওটাইসিস মিডিয়া থেকে মুক্তির জন্য নির্দেশিত। একটু সহজ করে বললে, অতিরিক্ত ঠান্ডা অ্যালার্জির কারণে আপনার যখন সর্দি লাগে, নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, একটা পর্যায়ে যে দেখা যায় যে নাক বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই নাকের ড্রপটা ব্যবহার করেন তাহলে এই নাক ব্লক হয়ে যাওয়া বা নাকে নিঃশ্বাস নিতে না পারা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। অথবা অতিরিক্ত মাত্রায় সর্দি লাগলে, অতিরিক্ত পরিমাণে নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়লে, সেক্ষেত্রেও আপনি এই নাকের ড্রপ ব্যবহার করলে খুব দ্রুত সময়ের মধ্যে পরিত্রাণ পাবেন। তো এটা ব্যবহারের নিয়ম সম্পর্কে বলছি। যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের 0.1% প্রতি নাসার ব্রন্ধে 2 অথবা 3 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। মনে রাখবেন, 0.1% 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত হবে না বা ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। আর যাদের বয়স 12 থেকে 6 বছর তাদের ক্ষেত্রে 0.05% প্রতি নাসার বন্ধে 2 থেকে 3 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার দিতে হবে। যাদের বয়স 6 বছরের কম তাদের 0.05% প্রতি নাসারন্ধে 1 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার দিতে হবে। আর আরেকটা বিষয় মনে রাখবেন, যাদের বয়স 3 মাসের কম তাদেরকে এই নাকের ড্রপ দেওয়া যাবে না। ডাক্তারগণ এটা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। এখন এটার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানাচ্ছি। অ্যান্টাজল ড্রপ নাকে ব্যবহার করার পর নাক এবং গলায় হালকা জ্বালা পোড়া হতে পারে, পাশাপাশি বমি বমি ভাব, মাথা ব্যথা, নাসিকা ঝিল্লির শুষ্কতা দেখা দিতে পারে, রক্ত সংবহন তন্ত্রের উপর প্রভাব পড়তে পারে। এটি প্রেগন্যান্সিতে অথবা স্তন্যদানকালে দেওয়া যাবে কিনা? এটি হচ্ছে প্রেগন্যান্সি ক্যাটাগরি সি, অর্থাৎ গর্ভাবস্থায় এটা ব্যবহার করা উচিত নয়। এছাড়া যারা শিশুদের দুধ পান করাচ্ছেন তাদের ক্ষেত্রেও এটা ব্যবহার করার যদি একান্তই প্রয়োজন হয় অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করতে। তাদের ক্ষেত্রেও যদি এটা একান্তই ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। কিছু সতর্কতা রয়েছে, যেমন প্রাপ্তবয়স্কদের জন্য অ্যান্টাজল আনুষ্ঠানিক ড্রপগুলি 0.1% 12 বছরের কম বয়সী শিশুদের জন্য ব্যবহার করা উচিত নয়। পাশাপাশি এছাড়া যাদের দীর্ঘস্থায়ী রাইনাইটিস এর সমস্যা রয়েছে তারা এই ড্রপগুলো ব্যবহার করবেন না। এই ছিল অ্যান্টাজল নাকের ড্রপ সম্পর্কে আলোচনা। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, অনেকেরই উপকারে আসবে। তো এটার দাম সম্পর্কে বলে দিচ্ছি। 0.05% এর দাম হচ্ছে 18 টাকা আর 0.1% এর দাম হচ্ছে 20 টাকা। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবারও ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।